বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসিয়া ইটালি থেকে বলছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই মাসে আমার ছোট মেয়ের জন্ম, তাই এই মাসের প্রথম দিকেই মেয়েকে জিজ্ঞেস করেছিলাম জন্মদিনে কি চাও। সে বলেছে কিছুই লাগবে না, ওর ফ্রেন্ডদের গিফট দিবে। এখানে স্কুলে বাচ্চাদের যেদিন এই জন্মদিন থাকে, ওরা বাচ্চাদের ভিতরে ছোট গিফট, চকলেট এটা দিয়ে একটা প্যাকেট করে ওদের ক্লাসে যতজন আছে সবার ভিতরে বিতরণ করে। তো এটা ইটালিয়ানদের কালচার। আমি ওকে বললাম যে না, এটা করা যাবে না। গত বছর না, এর আগের বছর ছোট ছিল প্রথমে, তখন একবার আর কি দেওয়া হয়েছে। তো এবার বুঝিয়ে বলায় বুঝতে পেরেছে যে গিফট দেওয়া এবং জন্মদিনে গিফট নেওয়া এটা জন্মদিনের অনুষ্ঠানের মতনই হবে, এই জন্য আর এটা করা যাবে না। তা আমি বললাম যে তুমি কি চাও সেটা আমি দিব, বা তুমি আমরা যা চাও তোমাকে খাওয়াবো, কি খেতে চাও। সে বলেছে চিকেন পিৎজা খাবে। তাই আজকে আমি ওর জন্য চিকেন পিৎজা বানাবো। স্কুলে যাওয়ার আগে জিজ্ঞেস করেছি, বলল রাতে খাবে, দুপুরে সবাই একসাথে থাকবো না, এই জন্য আর খেতে পারবে না। আর বড় আপি স্কুল থেকে ভার্সিটি থেকে আসবে বিকেলে, এজন্য বললো যে আমরা আরবি পড়ে এসে তারপরে রাতে খাবো। দুপুরে জন্য আমি রুই মাছের মাথা ভুনা করব, এটাকে ভিজিয়ে রেখেছি। প্রথমে আমি ঘরটা গুছিয়ে ঘর পরিষ্কার করে নিয়েছি, গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। এখন এই গাছটা রেখে দিয়েছিলাম, এখন দেখলাম ভালোই বেঁচে উঠেছে আর পানিটা ময়লা হয়ে গেছে, পানিটা চেঞ্জ করে দিলাম। আপনাদের কাছে অনুরোধ রাখছি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন, তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকালবেলা মাছের মাথাটা যখন ভিজিয়েছে তখন এখানে আমি কিছু লবণ দিয়ে দিয়েছিলাম। এখন ভালোভাবে পরিষ্কার করে হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মেখে রেখে দিব। চাল ডাল ধুয়ে পেঁয়াজ কেটে সব রেডি করে রাখবো। এরপর আমি মেশিনে বসবো। মেশিনে আমি ছোট মেয়ের জন্য একটা জামা তৈরি করব, তাই একই কাপড় দিয়ে দুইটা জামা কেটেছি। তিনজনের হবে না, এই জন্য দুই মেয়ের জন্য দুটা বানাবো। তাই আরেক মেয়ের জন্য অন্য ডিজাইনের অন্য কাপড় দিয়ে আর কি তৈরি করব। তাই আমি এখন আজকে একই সুতার কাজ, তবে দুইটা যদি পারি সেলাই করে ফেলবো। এই জন্য সব কাজ গুছিয়ে রেখে তারপর যে সেলাই কাজ করতে বসবো, যতক্ষণ সেলাই করতে পারি। যদি একটা সেলাই করা শেষ হয় তাহলে তো হলো, আর নয়তো কিছু বাকি থাকলে এটা বিকেলে করে নিব। চাল ধোয়া পানিটাও আমি গাছে দিয়ে দিলাম। পিছনের বারান্দায় কিছু গাছ আগের ছিল, সেই গাছগুলাই বেঁচে উঠেছে, তাই ওগুলাই আমি পানিটা দিয়ে দিলাম। আর সামারে এই চাল ডাল ধোয়ার পানিগুলো আমি গাছেই দিয়ে দিই। এটার ভিতরে কিন্তু আয়রন আছে, আয়রনগুলা গাছের জন্য খুবই উপকারী।
এগুলা রেখে আমি মেশিনের কাজ করেছি, 2টা জামা পুরোপুরি শেষ করতে পারিনি, তাই ওটা রেখে দিলাম। 11:30টা বেজে গেছে, তাই আমি রান্নাটা বসিয়ে দিলাম। তাই প্রথমে ভাতটা বসিয়ে আমি মাছটা ভেজে নিয়েছি, শাক ভাজি করেছি আর মাছের মাথাটা ভুনা করেছি। দুপুরের জন্য আর কিছু করব না, ছোটো মেয়ের জন্য ডিম আর আগের তরকারি আছে, সেটা দিয়ে আজকে মেয়ে খাবে। মেয়ে মাছের মাথা খেতে পারবে না, ছোটো মেয়ে। বিকালে পিৎজা খাবে, এজন্য আর ওর জন্য আলাদা আর কিছু করলাম না, আজকে এটা দিয়েই চলবে। এক ঘন্টা 10 মিনিটের মতো টাইম ছিল। আমি ভাবলাম যে রান্নাটাই বসিয়ে দেই, তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে। তা আমি রান্নাটা শেষ করে এখন আর খামিরটা বানাতে পারবো না, তাই আমি এটাকে বের করে রেডি করে রেখে যাই। আর রান্না মোটামুটি হয়েছে, এগুলাকে পরে এসে করে নেব। ওদের ছুটির সময় হয়ে গেছে, 10 মিনিট পরেই স্কুল ছুটি হয়ে যাবে, তাই আমি রেডি হতে যাব, ওদেরকে আনতে যাব। স্কুল থেকে এসে খাওয়া দাওয়া সব শেষ হয়েছে, বাচ্চারা হোমওয়ার্ক করতেছে, বিকালে আরবি পড়তে যাবে আর বাবা নিয়ে যাবে। তাই জামাটার হাতা লাগানো আর বুকের একটু কাজ বাকি আছে, সেটা আমি এখন করে নিব। এটা বড় মেয়ের, আর ছোট মেয়েটা রেডি হয়ে গেছে। একইভাবে 2টা ড্রেস তৈরি করছি। আমি খামিরটা করে বারান্দার রোদে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু ফুলে একবারে ফেলাফি হয়ে গেছে। এখন এটাকে রুটি বানিয়ে আমি পিৎজা শেপ দিয়ে প্লেটে রেখে দিব। আর এটা রেখে আমি এটার ভিতরে যে ফিলিংটা দিব সেটা তৈরি করব। চিকেনটাকে আমি কেটে টুকরো করে একটু লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, সাথে একটু আদা রসুন পেস্টও দিয়েছি। এটা রান্না করা খুবই সহজ। পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি, আমি অল্প করে কাঁচামরিচ দিয়েছি যাতে বেশি ঝাল না হয়ে যায়। পেঁয়াজটাকে হালকা একটু কালার চেঞ্জ হয়েছে, এরকম হওয়ার পরে আমি এখানে মাংসটা ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছি। এটা রানের মাংসই, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দিয়েছি একটু সস, আর কিছুক্ষণ ভেজিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে। ঢাকার পরে এটা কিন্তু একটু পানি হয়েছে, সেটাতে এটা সিদ্ধ হয়ে গেছে। আর নামানোর আগে আমি অরিগানো দিয়ে দিয়েছি। ঠান্ডা করে এভাবে আমি যার যার পছন্দ মতো পিৎজা বানিয়ে নিয়েছি। ভিডিওটার কোনো একটা মুহূর্তের কারণে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ছোটো মেয়ের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।